আচ্ছা এইটুকু দেখেন, আমি আবার রিপিট করি। হ্যাঁ, দেখেন, সাপোজ আমাদেরকে বলছে যে 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা আর্টবোর্ড নিতে হবে। এখান থেকে ওয়েট করে দেব, কত ওয়েট দেব, কত 10 ইঞ্চি, আর হাইট দেব হলো 14 ইঞ্চি দিয়ে। এখানে যা আছে সব ঠিক থাকবে, এখান থেকে ক্রিয়েট করে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, এই পর্যায়ে এসে আমরা এটা সেভ করে নিলাম। সেভ করব কিভাবে? ডেস্কটপে বা যেখানে হোক আপনি সেভ করে নিলেন। ধরেন এই যে সেভ করে নিলাম এখানে, ঠিক আছে। ওকে, এটাকে সেভ করে নেওয়ার পরে, আচ্ছা এরপর কি বলছে, এরপর বলছে আমাদের ডিজাইন এরিয়া 8.27 ইন্টু 11.69, এর ভিতরে একটা রেক্টেঙ্গেল নিব। এই যে রেক্টেঙ্গেলে ক্লিক করে এখান থেকে 8.27 আর হাইট দেবো 11.69 দিয়ে। ওকে, এটাকে আমরা মিডলে নিয়ে আসবো একদম, এখান থেকে অ্যালাইনমেন্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেবো, তাহলে এটা একদম মাঝামাঝি চলে আসবে। ঠিক আছে, এটা করার পরে নেক্সট অপশনে বলছে, নেক্সটে বলছে যে আমার ব্লিড এরিয়া লাগবে 0.125 ইঞ্চি। সাপোজ আমরা এখান থেকে, আচ্ছা ব্লিড এরিয়া দিব হচ্ছে, ব্লিড এরিয়া সবসময় আউটসাইডে হয়। কোথায় হয়? আউটসাইডে। আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথে এসে অফসেট পাথ, অফসেট পাথ থেকে 0.125, ঠিক আছে, ক্লিক করে দিয়ে এন্টার। এখন এই যে ব্লিড এরিয়া যেটা পাশে এক্সট্রা একটা শেপ আসছে, এটার ফিল কালারটাকে অফ করে দিলাম এবং এটার যে স্ট্রোক কালারটা আছে এই স্ট্রোক কালারটাকে রেড কালার করে দিলাম। ঠিক আছে, স্ট্রোক কালারটাকে কি কালার করলাম? রেড কালার, বুঝছো না? ওকে, এটা হওয়ার পরে এই যে স্ট্রোকটা, এটাকে ধরে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। কোনটা? ব্লিড সাইজ যেটা নিছি এটা। এরপরে আসেন নিচের ভিতরে যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে, এর পরবর্তীতে আমাদেরকে বলছে কি, বলছে যে সেফটি মার্জিন লাগবে 0.25। এই সেফটি মার্জিন দেব হলো ইনার সাইডে। কোথায় দেব? অবজেক্টে গিয়ে পাথ, পাথ থেকে আবার সেই অফসেট পাথে যাব, অফসেট পাথে গিয়ে এখানে -0.25 লিখবো। নাকি 25 লিখবেন শুধু দশমিক ছাড়া? দশমিক ছাড়া লিখলে এটার কোনো অস্তিত্ব পাওয়া যাবে? যাবে না। ঠিক আছে, ওকে, এটাকে এন্টার দিলাম। এই যেটা আসছে কিবোর্ড থেকে, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেবো। দেখেন, মেক গাইড করে দেওয়ার পরে যদি আপনাদের এটা লক না হয়, তাহলে এখানে মাউসের কার্সর নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দেবেন। কি করবেন? এখানে আমার এখানে আনলক গাইড আছে, আপনি লক গাইডে ক্লিক করবেন, তাহলে এটা লক হয়ে যাবে। তারপরে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। ওকে, এরপর দেখেন, এরপরে একটা কাজ আছে আমাদের, বলছে আর কিছু কিন্তু বলে নাই, আমাদের রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, ট্রিম মার্ক এগুলো দিতে হবে। বাট আমাদের এই যে ছবিটা, এই ছবিটাকে আঁকতে হবে প্রপার ওয়েতে, যেভাবে আছে এইভাবে একটা স্যাম্পল আমাদের তৈরি করে নিতে হবে। তো এটা কিভাবে তৈরি করবো ভাই? এটা আমরা কিন্তু আগের দিন এই যে করছি, এইটা কিন্তু করছি না? এটা তো করছি, এটা আমাদের কাজে লাগবে। এটা আমরা এনে এখানে রাখতে পারি, চাইলে আগে থেকে এনে রেখে দিতে পারি। এ বড় হয়ে গেছে না অনেক, অল্টার শিফট ধরে ছোট করে নিতে পারি আমরা। এই যে, চাইলে এটা পরেও নিয়ে আসতে পারেন, আমি এই যে আগে থেকে এনে রাখলাম। এখন আমাদের এই যে স্যাম্পলটা আছে, কোন স্যাম্পলটা আছে? এই যে স্যাম্পল, এইটাকে আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিছি। ক্লাসরুম কোথায় আছে দেখেন তো? এই ক্লাসরুমের মধ্যে একটা লিংক দিছি, ওই লিংকের মধ্যে ক্লিক করলে অনেকগুলো ছবি পাবেন, তার মধ্যে একটা হলো এটা। ঠিক আছে, এই যে এইটা। ওকে, এটাকে আমরা একটু ডাউনলোড করব এখান থেকে এভাবে। বাকি ছবিগুলো কিসের সেটা আসতেছি। এই যেটা ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পরে আমরা এই ইলাস্ট্রেটরে আবার যাব, কন্ট্রোল শিফট পি ক্লিক করব। কি করব এখানে? দেখেন, আমাদের যেহেতু এইটা, এই যে ছবিটা আছে না, এই ছবিটা আমাদের সামনে প্রিন্ট করা যদি থাকতো তাহলে দেখে দেখে আঁকতে পারতাম, তাই না? এখন এখানে আমরা সামনে রাখবো জাস্ট। ঠিক আছে, প্রিন্ট নাই, এই জন্য সামনে জাস্ট এটা রাখবো। আপনাদের পরীক্ষার সময় কিন্তু এটা সামনে দেওয়া থাকবে, বুঝছেন? আপনাকে আর এটা পেন টুল দিয়ে কোনো কাজ করার সুযোগ নাই।
এই ধরেন এটার উপরে দাগ দিয়ে দিয়ে কাজ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই ধরেন এটা এনে আমরা পাশে রাখলাম, কি জন্য রাখলাম? স্যাম্পল দেখার জন্য, তাই তো? এটা এখানে আছে দেখেন। এরপরে এটা বিলিট এমবেড করে দিলাম। এখানে কি কি আছে একটু খেয়াল করি। এখানে পেন টুল দিয়ে কিছু দাগ দেওয়া আছে, তাই না? আমরা দেখা দেখা এই দাগগুলো জাস্ট এইটার ভিতরে দিব, আর কিচ্ছু কাজ নাই এখানে ভাই। সহজ, খুবই সহজ কাজ, ঠিক আছে? দেখেন প্রথমে কি আছে, এই উপর দিক থেকে বাম দিকে এরকম ঢালু একটা দাগ দেওয়া আছে। পেন টুলে চলে যাই, এই খেয়াল করি পেন টুলে যখন যাব আমরা এটার অবশ্যই ফিলটাকে অফ করে দিব। ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটাকে কি করব, একটা ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে নেব। ক্লিয়ার, বোঝা গেছে? স্ট্রোকের মান চাইলে আমরা আর একটু বাড়াই নিতে পারি। এখন আমরা ক্লিক করব কোন জায়গা থেকে, দেখেন এটা ক্লিকটা দিব হলো ঠিক এই যে মাঝখান আছে না, মাঝামাঝি যে জায়গা ইন্টারসেক্ট, এখানের ব্লিড এরিয়া যেখান থেকে শুরু সেইখান থেকে, ঠিক আছে? এই দ্বিতীয় দাগ থেকে না, কিন্তু একদম শুরুর দাগটা ব্লিড এরিয়া থেকে, ঠিক আছে? এখানে নিয়ে ক্লিক করে নিয়ে দেখেন একদম আমরা এখানে মাঝখানের চেয়ে একটু উপরে এই পর্যন্ত দাগটা দেওয়া আছে, তাই না? স্যাম্পল দেখেন, স্যাম্পল। হ্যাঁ, জুম করলে আমি দেখতে পাই না। দেখেন এই স্যাম্পলের এখানে ক্লিক করলাম, আবার এখানে দেখেন একটু নিচে আর একটা ক্লিক করা আছে। এবারে এই পাশ থেকে একটু এখানে যদি আসি, আচ্ছা আমরা আবার দেখি, দেখেন এই দাগগুলো আমরা শিফট ধরে দেব। শিফট ধরে যদি দাগ দেন তাহলে দেখেন একদম সোজা সুজি আসছে। এই যে এখান থেকে দিলাম, এই যে সোজা সুজি এই পর্যন্ত চলে আসছে, বুঝছেন? শিফট ধরে দিলে কি হবে, আমাদের মাপগুলো একদম সমান হবে। ক্লিয়ার? এই যে এই পর্যন্ত দিলাম, আবার ধরেন যে এটা শিফট ধরে এই পর্যন্ত একটা মাপ দিলাম। এবার দেখেন এই জায়গাটাতে আমরা শিফট ধরবো না, কারণ শিফট ধরলে দেখেন একদম নিচে চলে এসে এই পর্যন্ত চলে আসে। আমাদের এই পর্যন্ত তো দরকার নাই। আমার কি এই পর্যন্ত দরকার আছে? এই ধরেন আমাদের মাঝামাঝি মাঝখান যেখানে এই পর্যন্ত ধরেন আমার দরকার আছে, অথবা মাঝখানের চেয়ে একটু ডানে, তাই না? মাঝখানের চেয়ে হালকা ডান দিকে এইখানে আমার দরকার, এটাতে ক্লিক করে দিলাম। এবং এখন আমরা ধরেন এখান থেকে কোন পর্যন্ত যাব, একদম এই পর্যন্ত আসবো, ব্লিড এরিয়া পর্যন্ত কিন্তু আসছি, বুঝছেন? আবার এই কর্নারে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলাম। এইটুকু কিন্তু আমি একটা শেপ ক্রিয়েট করছি। কি করছি, এটা একটা শেপ ক্রিয়েট হয়েছে, হয়েছে না? এবার দেখেন যে ভিতরের সাইডটাকে ক্রিয়েট করি। এই যে ভিতরের যে সাইডটা আছে না, খেয়াল করেন এইখান থেকে ঠিক এই বরাবর একটা ক্লিক করলাম। এখানে এসে কোন পর্যন্ত নেব, শিপ ধরে ঠিক এই যে ধরেন গাইডের একটু নিচ পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে? গাইডের একটু নিচে এসে রাখলাম, তারপরে এখান থেকে এই গাইড পর্যন্ত ধরে নিয়ে আসলাম, এখান থেকে গাইডের একটু আগে এসে ছেড়ে দিলাম। এই যে ঠিক এভাবে করে আমরা এই পর্যন্ত মিলাই দিলাম, বুঝছেন? স্যাম্পল দিয়ে দেবো আপনাদেরকে, দেখে দেখে করবেন, ঠিক আছে? কেউ ওইটার উপরে দাগ দেবেন না। এটার উপরে যদি দাগ দিয়ে করেন তাহলে কিন্তু আপনার প্র্যাকটিস হবে না ভাই, ঠিক আছে? অন্ধের মতো হাঁটা হবে। এই একটা শেপ গেল। এরপর দেখেন নিচের দিকে আমার এখান থেকে শুরু আছে একটা, দেখেন এই অ্যাঙ্কর দিয়ে শুরু করলাম, শুরু করে এই যে এখানে একটা ক্লিক করে দিলাম। না এখানে না, এই ক্লিক পরবর্তী ক্লিকটা করবো একটু ডান দিকে সরে এসে, তাই না? বাম দিকে সরে। হ্যাঁ, এটা জুম করলে আমি আমার স্ক্রিনে দেখেন এই নিচের দিক দিয়ে সরে গেছে না, আমার সবটা দেখতে হবে। আচ্ছা দেখেন, এখন এখান থেকে আমি ধরেন এইখানে একটা ক্লিক করে দিলাম, এই বরাবর একটা, ঠিক আছে? এবারে যদি আমরা এইখান থেকে শেষ পর্যন্ত আমরা আসবো হলো এই লাস্টের দাগগুলোতে যাব, একদম এই পর্যন্ত, এই ব্লিড এরিয়া পর্যন্ত মনে থাকবে। কোন পর্যন্ত যাব, ব্লিড এরিয়া পর্যন্ত। এই ব্লিড এরিয়া পর্যন্ত এসে এখানে এসে এটা একটা শেপ ক্রিয়েট করলাম। ক্লিয়ার? কি আস্তে আস্তে সংখ্যা কম দেখা, স্টুডেন্টের সংখ্যা কি কমে যাচ্ছে, ঘটনা কি স্যার? এই এরকমই স্যার, সমস্যা নাই, আছে আমরা যে কজন গুরুত্ব মানে রেগুলার তারা আছে স্যার। আচ্ছা এবার দেখেন
আমরা এই পেন টুলে এসে এখন এর নিজ পাশ থেকে আচ্ছা এখান থেকে ধরেন একটা ক্লিক করে দিলাম, শিফট ধরে বা শিফট না ধরে হলো এই পর্যন্ত, ঠিক এখানে একটা ক্লিক করলাম, কোন পর্যন্ত আছে, সাপোজ এই পর্যন্ত আমাদের এটা আছে, তাই না? এই যে এখানে একটা ক্লিক করলে আমরা ঠিক এটা নিব হলো যে জায়গাতে এসে এটা সেট করবে এ পর্যন্ত নিয়ে এটাকে আমরা জোড়া লাগাই দেব। বুঝা গেছে? এটা কি করছি, এটা জাস্ট এটাকেও একটা জোড়া লাগাই দিছি, শেপ স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। নেক্সট লাস্ট আমাদের আর একটা শেপ আছে, তাই না? এটাকে এখান থেকে ধরেন একটু ফাঁকা রেখে পেন টুল ধরে এই ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে আসলাম, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত নিয়ে যাব অ্যাঙ্কার পয়েন্ট, সেম ভাবে যেখানে ইন্টারসেক্ট করবে অ্যালাইনমেন্ট এখানে এসে এই পর্যন্ত আরেকটা শেপ তৈরি করে দিলাম। এইটুকু বুঝছেন? এরপরে আরেকটু কাজ আছে ভাই, একটু করে আমরা প্র্যাকটিস করতে দেবো। হ্যাঁ, দেখেন এটা তো করলাম, এখন আমরা একটু দেখি তো এখানে ডিজাইন এরিয়া কতটুকু নিয়েছিলাম মনে আছে? একটা এ4 সাইজের পেজ দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আমরা এখন আরেকটা রেক্টেঙ্গেল নেই ওই সাইজই, সেম সাইজই, 8.27 ইন্টু 11.26, 11.69। ওকে, এটাকে আমরা মিডলে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে হালকা একটু ভিন্ন কালার দিই, দেখেন সাপোজ এটাকে ধরুন যে হালকা একটু কালার দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে এটা কি। ক্লিয়ার? দেখেন এখন এইটাকে এই যে লাস্টে যেটা আনলাম এটা এখানে থাকবে এবং আমরা অবজেক্ট থেকে সব কিছু আনলক করে দিলাম। ক্লিয়ার? এবারে আমরা এই সবগুলো একবারে মাউস থেকে ড্র্যাগ করে ধরে এই যে শেপ বিল্ডার আছে না, শেপ বিল্ডারে ক্লিক করে দেখেন আমাদের যতগুলো শেপ আছে সব আলাদা আলাদা করে ফেলবো এবার। এই দেখেন আমাদের এখানে কিন্তু বাইরে একটা শেপ আছে হালকা, এটা যদি ক্লিক করি এটা আলাদা একটা শেপ হয়ে গেছে। ক্লিয়ার? এটা আলাদা একটা শেপ, যেখানে যেখানে ক্লিক করবেন ওই জায়গাটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে। শেপ বিল্ডারের এই হলো গুণ, বুঝছেন? আমরা এই জায়গাটা কি কোনো শেপ নিয়েছিলাম, এটাও এখন একটা শেপ হয়ে গেছে। বুঝা গেল? ওকে, তাহলে এইভাবে করে আমরা পুরোটা একটা শেপে পরিণত করে ফেললাম। এবার সিলেকশন টুলে ক্লিক করে এখানে দেখেন এই শেপটাতে একটা কালার ছিল, তাই না? এই শেপটা একটা কালার ছিল না, তারপর একটা ধরেন আইড্রপার দিয়ে এই কালারটা এনে দিলাম, আসছে? কিবোর্ড থেকে আই ক্লিক করলে এই আইড্রপার হয়ে যাবে। এই দেখেন এই উপরেরটাতেও কিন্তু এই কালার দিয়ে দেবো, তাই না? এই কালার আইড্রপার দিয়ে এই কালার, তারপরে আরেকটু জায়গা বাকি আছে, কোন জায়গায়, এই যে একটু জায়গা আছে, তাই না? এই জায়গাটাকেও আইডি রপার দিয়ে এই কালার সিলেক্ট করা হয় না, এই যে সিলেক্ট করে আইডি রপার দিয়ে এই কালার। এই গ্রাফিক্সে দেওয়া পরীক্ষা দিবেন লেভেল এর আগে একটু মনোযোগ দিয়ে দেখেন এই কাজ আসবে মাস্ট বি। আচ্ছা এইটুকু বুঝছেন কিনা দেখেন? হ্যাঁ বুঝতেছি। ওকে, এবারে আমাদের কি বলছে, এই জায়গাটাতে আমাদের কোম্পানির লোগো দেওয়া আছে, তাই না? এখানে আছে লোগোটা, এই যে লোগোটা এটা ছোট করে এখানে বসাই দেবো। আমরা চাইলে এই জায়গাটা আরেকটু ছোট করে দিলে এখানে সুন্দরভাবে এটা বসাইতে পারতাম। আচ্ছা দেখেন এই লোগোটা পিছনে পড়ে যাচ্ছে না, পিছনে পড়ে গেলে কি করবেন, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, ঠিক আছে? তাহলে এটা সব সময় যেখানেই যাবেন এটা উপরেই থাকবে, এই যে উপরে আছে এখন, তাই না? অল্টার শিফট ধরে এটা একটু ছোট করে নিলাম, এখানে এই যে ছোট করে নিলাম, এখানে বসাই দিলাম, ঠিক আছে? তারপর দেখেন এখানে চার জায়গায় চারটা ছবি বসানো আছে, একটা দুইটা তিনটা চারটা, তাই না? প্রথমে কি ছবি বসানো আছে দেখি তো, একটা ঘরের ছবি, দুই নম্বরে আছে একটা বাগান না ভাই, ফিল্ড, হ্যাঁ নদী এই যে আসমান টাসমান আছে দেখছেন, মানে আউট ভিউ আর কি, ঠিক আছে? তারপরে আছে একটা ইন্টেরিয়র, কি আছে এটা কি বলে, ঘরের ভিতরের সাইজ সাজানো গোছানো যে ইয়াটা, ঠিক আছে, ডেকোরেশন। তারপরে আছে ঘরেরই আর কি ফ্রন্ট সাইড, হ্যাঁ ঠিক আছে? এই চারটা ছবি আমাদের এখানে আছে। আমরা চারটা ছবি আপনাদেরকে ক্লাসরুমে প্রোভাইড করছি ডাউনলোড করে, যদিও এগুলো সব ইন্টারনেট দিয়ে ডাউনলোড করে তারপরে দিয়েছি, ঠিক আছে? তো এখন ওকে, তা আমরা এখানে এই যে চারটা ছবি আপনাদের ফাইলটার মধ্যে দিয়েছি, এই যে একটা লিঙ্ক দিয়েছি না,
এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে 4টা ছবি পাই যাবেন। ঠিক আছে, 1 2 3 4। এইটা কিন্তু ফ্লায়ারের ছবিটা। আমরা সবগুলো একটু ডাউনলোড করে নেই। ধরেন এটাকে ডাউনলোড করলাম একটা। ভাই এগুলো কিন্তু পুরো প্রপার ওইখানে যে ছবি দেওয়া ওইগুলোই কিন্তু পাই নাই। ঠিক আছে, একটা যা পান ওইটা দিয়ে দেবেন। ঠিক আছে, এটা ধরেন একটা ডাউনলোড করলাম 1 PNG লেখা। তারপর ধরেন 2 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা ডাউনলোড দিলাম। 2 নাম্বারটাই ডাউনলোড হচ্ছে না, 1 নাম্বারটাই এখনো পথে। এই 2 নাম্বারটা শুরু হয়েছে। 3 নাম্বার, এটা হলো ইন্টেরিয়র। ঠিক আছে, এগুলা ছবি কেমনে ডিজাইন করে বুঝছেন? এগুলা কিন্তু 3D দিয়ে ডিজাইন করে, 3D অটোডেস্ক ম্যাক্স, বুঝছেন? ওগুলো দিয়ে ব্লেন্ডার এগুলো দিয়ে করে। দেখেন এই 3 নাম্বারটা করলাম। 4 নাম্বার আর একটা ছবি আছে, এইটা হলো মানে পুরোপুরি প্রপার ওটা পাই নাই, বুঝছেন? যেটা যেটা পাইছি ওটা দিয়ে করছি। ওইটাই প্রপার, ওইটাই দেওয়া লাগবে এমন কোনো কথা না। আপনি কাজটা জানেন কিনা এটা বুঝাইতে পারবেন। দেখেন এখন আসলে এই জায়গাটাতে চলে আসি আমরা। এর প্রত্যেকটা জায়গায় কিন্তু এই আলাদা আলাদা একটা শেপ কিভাবে হলো, আমরা যে শেপ বিল্ডার টুল দিয়েছিলাম মনে আছে? এই যে শেপ দিয়ে কিন্তু শেপ বিল্ড করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা এই একটা শেপের মধ্যে ওই ছবিগুলোকে আয়না বসাই দেবো। ঠিক আছে, এনে বসাই দেওয়ার জন্য আমরা ক্লিপিং মাস্ক একদিন অল্প একটু দেখছিলাম মনে আছে? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি ক্লিক করব, কন্ট্রোল শিফট পি। এটা ক্লিক দিলেই দেখেন আমরা এখানে যা ডাউনলোড করছি এতক্ষণ, এই যে পিকচার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আইছে। 3 নাম্বার কই? হ্যাঁ আসছে, সবগুলোই আসছে। ধরেন এই 1 নাম্বার পিকচার এখানে দিয়ে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে দেখেন মাউসের কার্সরের মধ্যে এটা আসছে না? আমরা ছোট্ট একটু জায়গায় ড্র্যাগ করে দেই। হ্যাঁ, ডাইরেক্ট একটা ক্লিক করবো না, তাহলে কিন্তু অনেক বড় চলে আসবে। আবার ছোট মতো করা লাগবে। দেখেন এই প্রোডাকশন থেকে এমবেড করে দেবো। উপরের দিকে দেখেন এখানে এমবেড অপশন আছে। এমবেড করে ক্লিক করলে এটা আমরা এই জায়গাটাতে বসাই দেবো। হয়ে গেছে না? হয়ে গেছে না? আচ্ছা, তাহলে যদি না হয় তাহলে একটা কাজ করবো ভাই। দেখেন এই পিছনের যে শেপটা আছে না, এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাবো। অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট দিব। ঠিক আছে, এবার তো হয়েছে। ব্রিং ফন্ট দিয়ে এবার এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা এদিকে টেনে টেনে একটু বড় করি। ধরেন এদিকে বড় করলাম, অর্থাৎ এই শেপটার মধ্যে সেট করব। বুঝছেন? এই বড় হলো, সমস্যা নাই। দেখেন এবারে আমরা এই নিচের শেপ, নিচের ছবিটা সিলেক্ট থাকবে, শিফট ধরে উপরে শেপটাও সিলেক্ট করব। কি করব? দুইটাই, অর্থাৎ ছবিটা এবং উপরে যে শেপ, দুইটা সিলেক্ট আছে। এবার কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার ঠিক আছে, ওকে। এইভাবে ঠিক সেম ওয়েতে পরবর্তীতে 2 নাম্বার ছবিটা এখানে নিয়ে আসবো। কিভাবে? কন্ট্রোল শিফট পি ক্লিক করে এই 2 নাম্বার ছবি, ছবিটার মধ্যে ডাবল ক্লিক করে দিলেই চলে আসবে। এখান থেকে ধরেন আমরা এখানে এই একটু ড্র্যাগ করে ছবিটা নিয়ে নিলাম। তারপরে আগের মতো এখান থেকে ইমবেড করে দিব। এই যে শেপটা আছে, রাইট বাটন ক্লিক করে শেপটাকে কি করব? অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করব। তারপর এটা এখানে নিয়ে আসি। দেখেন এরপরে আমরা কি করব? এই যে ছবিটাকে টেনে একটু বড় করে নিলাম, নিচের দিক থেকেও টেনে আরেকটু বড় করে দিলাম। ঠিক আছে, শিফট ধরে এটাকেও সিলেক্ট করলাম। শেপ এবং ছবি দুইটা একসাথে সিলেক্টেড থাকলো। এরপরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? সেম ভাবে এখানেও পরবর্তী আরেকটা যে ছবি আছে 3 নাম্বার, সেটা এখানে নিয়ে আসবো। কন্ট্রোল শিফট পি, তারপরে 3 নাম্বার ছবির উপরে ডাবল ক্লিক, তারপরে এখানে মাউস থেকে ড্র্যাগ। আমি কিন্তু প্রত্যেকবার রিপিট করতেছি কি কি করি। ঠিক আছে, মুখস্থ হয়ে যায় জানো। হ্যাঁ, এরপরে এখান থেকে ইমবেড, ইমবেড করার পরে এটাকে আমরা এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, উপরে থাকবে এটা। ঠিক আছে, এবারে আমরা এই শেপটা, এই ছবিটাকে এনে এখানে রাখি। রাখার পরে কি করব? আমরা যতটুকু জায়গা হলে এটা পুরোটা শেপটাকে কভার করে ততটুকু রাখবো। ঠিক আছে, ওকে। এবার আমরা শেপ শিফট ধরে এটাও ধরলাম, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আসছে এটা। নেক্সট অপশন আছে একদম লাস্টেরটা,
যেটা হলো ঘরের পিছনের সাইড, তাই না? নাকি সামনের সাইড, যে সাইড হোক, কন্ট্রোল শিফট পি ক্লিক করলাম, করে এই যে 4 নম্বরে ডাবল ক্লিক করে দিলাম। 4 নাম্বারটা এখানে আমরা বসাই দিলাম এখানে। তারপরে এখান থেকে এমবেড করে দিব। এমবেড করার পরে এটাকে এরকম টেনে এখানে বসাই দিলাম। কি হলো, এটাকে উপরে নেওয়া লাগবে, তাই না? অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, ওকে। এবার এটাকে এখানে বসাই দিই, বসিয়ে দিয়ে এটাকে দিক থেকে ধরেন একটু বড় করে দিলাম। শিফট ধরে দুইটা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ক্লিয়ার। এরপরে দেখেন এই যতটুকু করলাম না, এইটুকু আমরা এখন একটু প্র্যাকটিস করি সবাই, ঠিক আছে? এইটুকু প্র্যাকটিস করি, এর মধ্যে যদি কোনো ঝামেলা হয় বুঝতে আমরা বলে দেবো।